ক্লাসভেটের পক্ষ থেকে আমি হেলেনা রায়হান তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা সন্ধি। এই সন্ধি নিয়ে অনেক স্টুডেন্টের সমস্যা। এখান থেকে যদি এমসিকিউ একটি বা দুটি এমসিকিউ সাধারণত থাকি, আসার সম্ভাবনা অনেক বেশি, 100% এমসিকিউ এখান থেকে থাকে। তো এমসিকিউগুলো অনেকে দেখা যায় মুখস্থ করে, আবার অনেকে বোঝে না, অনেকে অ আ ই এই টাইপের যে মিলনটা, মানে ধ্বনির সাথে ধ্বনির যে মিলন, এটা বুঝতে পারে না। তো কিভাবে তুমি টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারো বা কিভাবে করবে, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। একদম প্রথমে যদি আমরা বলি সন্ধি শব্দের অর্থ কী, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। মানে এখানে আমরা আসলে ধ্বনির মিলন করছি, মানে সম্পর্ক তৈরি করছি ধ্বনির মধ্যে। এবার মানে কয়টা ধ্বনির পাশাপাশি ধ্বনিগুলোর মিলন করছি। যেমন ধরো এই যে এখানে প্রচুর লিখেছি আমরা, হ্যাঁ অনেকগুলো লিখেছি, আমি মোট 8টি নিয়ম এনেছি, আরও আছে, এত আসলে দেওয়া সম্ভব না এই অল্প সময়ের মধ্যে। তো আমি মোটামুটি যেগুলো কনফিউশন সেগুলো এনেছি। ধ্বনির আসলে সন্ধির এই যে সূত্র, এটা কাজে লাগে উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়া, শব্দ গঠনে। এই তিনটা ক্ষেত্রেই তোমার সন্ধি কাজে লাগে। বাংলা ভাষায় ব্যবহৃত সন্ধি হচ্ছে 3 ধরনের: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো এখন আমরা শিখব, ডিরেক্ট অত কিছুতে যাব না। তুমি কিভাবে চিনবা সন্ধিটাকে, মানে তুমি জাস্ট কিভাবে ধ্বনির মিলন করবা, তুমি কিভাবে বুঝবা যে এই সন্ধিটার এইভাবে ভাঙতে হয়, সেটাই আমরা দেখাবো। চলো। যেমন 1 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে প্রথমেই যদি তুমি কোনো শব্দে অয় খুঁজে পাও, অয়, হ্যাঁ, আরেকটা কথা, প্রতিটা ব্যঞ্জন বর্ণই কিন্তু স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। যেমন ধরো ক, এটা কিন্তু ক না, কয়ের শেষে দেখো একটা অ উচ্চারিত হচ্ছে। খ, শেষে একটা অ আসছে। গ, ঘ, উ, চ, ছ, প্রত্যেকটা শেষে একটা অ আসছে। মানে প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষেই কিন্তু একটা আসলে তোমার অ বা অধ্বনি, স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে। তো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দেখতে যদিও এখানে তুমি দেখবে যে এই বিষয়টা, যে আমি বুঝাবো একটু পরে, দেখতে যদিও এটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, কিন্তু তুমি যখন লিখবে তখন কিন্তু তুমি অবশ্যই স্বরধ্বনিটাই লিখবে, হ্যাঁ, স্বরবর্ণটা যেটা সেটাই লিখবে। চলো, অয় যদি থাকে কোনো শব্দে, আমরা সেখানে একার ব্যবহার করব। চলো একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। শয়ন, শয়, শয় মানে কি, স অয়, ঠিক আছে, শয়, শয়ন, ওইটা নটা পড়ে নাও। শয় মানে অয়, সটাকে অয় চিন্তা করতে পারো তুমি। তাহলে যদি অয় থাকে তাহলে একার। তাহলে যে আছে, দেখো এই যে প্রথম যে বর্ণটা, তার আগে তুমি অবশ্যই একটা একার ব্যবহার করবা। আর তুমি সন্ধিটাকে বিচ্ছেদ বা ভাঙতে চেষ্টা বুঝতে জানতে হবে তোমাকে। যেমন এটা অন, হ্যাঁ, উচ্চারিত যদিও এটা অন্তস্তীয়, এখানে অন্তস্থ, কিন্তু আসলে কিন্তু এখানে অন মানে অন, ঠিক আছে। এই যে অন আমরা উচ্চারণ করেছি অন, তার মানে সে যোগ অন। ঠিক তেমনি নয়ন, নয়, অয় উচ্চারিত হয়েছে, নে যোগ অন, ঠিক আছে। তাহলে আমরা অয় থাকলে একার, আমরা নিশ্চয়ই বুঝবো যে শয়ন, নয়ন। যদি ধরো চয়ন, চে যোগ অন, চয়ন, ঠিক আছে, এরকম আর কি। যদি কোনো শব্দে আয় থাকে, আয় খুঁজে পাও তুমি, আয় ধ্বনি উচ্চারিত হয়, তখন সেখানে ঐকার হবে। যেমন নায়ক, নায় মানে আয়, ঠিক আছে। গায়ক, গায়, আয়, খুঁজে পেয়েছি আয়, তাহলে নায়ক হলে এটাকে আমরা এটার সাথে ঐকার ব্যবহার করব, যেখানে আয় উচ্চারিত হচ্ছে, যেটার মধ্যে প্রথম যেই বর্ণটা। তাহলে নাই, এটা আমার বলবো নই, নই যোগ, এটা যদিও এটা অন্তস্থ, আবার যদিও এটা অন্তস্থ, কিন্তু আমরা কিন্তু অধ্বনির উচ্চারণ পাচ্ছি এখানে, এই জন্য আমরা অক। তাহলে নই যোগ অক, গই যোগ অক, ঠিক আছে। নায়ক, গায়ক, আয় থাকলে ঐকার, দুইটা শেষ। 3 নম্বর যদি আমরা বলি, কোনো শব্দে যদি আমরা অব ধ্বনি খুঁজে পাই, অব, তাহলে আমরা সেখানে ওকার ব্যবহার করব। যেমন গবাক্ষ, তুমি আকার যাই থাক সেটা দেখো না, তুমি এইটুকু দেখো, গব, অব, অব, গব, ঠিক আছে, অব ধ্বনি উচ্চারিত হয়েছে, তাহলে আমরা সেখানে ওকার ব্যবহার করব। এই যে যার সাথে, এই যে গব, অব, যাই বলো, প্রথমটার সাথে ওকার, ঠিক আছে, প্রথম বর্ণটা। তাহলে গো যোগ, যদিও এটা গবাক্ষ, দেখো তো, গো যোগ অক্ষ, এটা কিন্তু আক্ষ না, আমরা এখানে বলবো অক্ষ। মূল ধ্বনিটাও তোমাকে বুঝতে হবে, যে একটা মূল শব্দ কি হয় সেটা তোমাকে বুঝতে হবে। যেমন লবণ, লব, অব, তাহলে লো যোগ অন, লবণ। পবন, পো যোগ অন, পবন। ভবন, ভো যোগ অন, ভবন। গবাদি, যদিও গবাদি আকার বাদ দাও, গব, অব, তাহলে গো যোগ বাদি, না, বা কি, আদি, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, এটা এতক্ষণ আমরা বলেছি অব থাকলে ওকার, তাহলে এখানে আব থাকলে কি হবে, ঔকার। তাহলে পাবক, পাব মানে আব,
নাবিক, নাব, রস্যিকার যা থাক সেটা তুমি চিন্তা করো না, সেটা পরে দেখো। ভাবুক, ভাব, উক পরে দেখবো আমরা। এখানে হবে ইক, অক, উক, ওগুলি পরে, শুধু মূলটুকু দেখো। পাব, নাব, ভাব, ঠিক আছে। আব আছে, তাহলে আমরা ঔকার ইউজ করব। পৌ যোগ, ওই যে এটা বক, এজন্য হয়েছে অক। নাবিক, নাব, নৌ যোগ, এটা বিক, এজন্য হয়েছে ইক। এখানে ভাবুক, তাহলে কি হচ্ছে ভৌ যোগ বুক, যেহেতু উক, ঠিক আছে। তাহলে আমাদের 4টি নিয়ম শেষ, খুব সহজ কিন্তু। এরপরে যেমন ধরো জফলা যদি থাকে তাহলে রস্যইকার হবে। হ্যাঁ, দেখো জফলা থাকলে এখানে রস্যইকার। ইত্যাদি, দেখো জফলা আছে, তাহলে জফলাটা উঠে গিয়ে এই যে ত যার সাথে জফলা আছে তার আগে রস্যইকার হবে, ঠিক আছে। তাহলে ইত্যাদি, তাদি, তাদি না, তুমি ভেঙে ফেলো। তাহলে এই জফলার সাথে যদি রস্যইকার হয় তাহলে ইতি, ইতি যোগ তাদি না, তা মানে কি আদি, তাহলে ইতি যোগ আদি। অত্যন্ত, জফলা আছে, রস্যইকার দিয়ে দাও, অতি যোগ তন্ত না অন্ত, ঠিক আছে। প্রত্যেক, জফলাটা আগে দিয়ে দাও, প্রতি, প্রতি যোগ ত্যাক না এক, প্রতি যোগ এক, ঠিক আছে। যদ্যপি আছে, এরকম আরও এমন অনেক আছে। যেমন ধরো কোনো কোনো বর্ণে 6 নম্বর রুলস, যদি থাকে বফলা তাহলে আমরা রস্যুকার ব্যবহার করব, ঠিক আছে। রস্যউকার, রস্যউকার। স্বল্প, বফলা আছে, হ্যাঁ আছে, তাহলে যেখানে বফলা আছে সেটার মধ্যে রস্যু, মানে যে আমরা আর কি এই কার চিহ্নটা ব্যবহার করব, রস্যউকার। স্বল্প, সুযোগ, স্বল্প নাকি অল্প, অল্প। অন্বেষণ, অনুযোগ এসন, ঠিক আছে। এই যে নেশন হবে না, এসন হবে। স্বাধীন, এইটা একটু ডিফারেন্ট, যদিও তুমি এই বফলার কারণে তুমি যদি সুযোগ অধীন দিলে হবে না, এখানে স্বাধীন মানে স্বয়ের সাথে অধীন হয়েছে, এটা আমি ব্যতিক্রম, ঠিক আছে। এটার সঙ্গে এটা দিলে হবে না। স্বাধীনতা, স্বাধীন, এগুলো তোমাকে অবশ্যই, আবার স্বাগত হইলে ঠিক আছে, সুযোগ আগত, কিন্তু স্বাধীনের বেলায় এই স্বয়ের নিচে বফলাটা উঠবে না, এখানে রস্যুকার হবে না, ঠিক আছে, রস্যউকার। তাহলে এটা হবে সমানে নিজস্ব, নিজের অধীন, ঠিক আছে, এটা ঠিক থাকবে। ব্যতিক্রম, এটাতে আমি স্টার চিহ্ন দিয়ে রাখি। এবার চলো, যদি কোনো আমরা শব্দে দেখি যে ওখানে রেফ আছে, এই রেফের উচ্চারণ যদি অর বা আর এই টাইপের হয়, অর, তখন আমরা সেখানে রি ব্যবহার করব, ঠিক আছে, রি হবে। যেমন মহর্ষি, হর, অর। দেবর্ষি, বর, অর, খেয়াল করেছো। সপ্তর্ষি, অর। তৃষ্ণার্ত, আর, তৃষ্ণার, আর, খেয়াল করেছো। শীতার্ত, অর বা আর, পেয়েছি। তাহলে আমরা অবশ্যই রি এর ব্যবহার করব। তাহলে মহর্ষি, অরটাকে রি দিয়ে ফেলবো, তাহলে মহর্ষি, অর্ষি, এটা অরটা হয়ে যাবে ঋষি। দেখো তো, তাহলে মহাযোগ ঋষি, মহর্ষি। দেখো তো, মহা, হা মানে কি ঠিক আছে, খেয়াল করেছো। মহাযোগ ঋষি, খেয়াল করো। দেবর্ষি, দেব যোগ ঋষি, ঠিক আছে। সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি। এখন হচ্ছে এটা তৃষ্ণার্ত, তাহলে তৃষ্ণা যোগ ঋতু, ঠিক আছে। এটা কিন্তু আবার ঋষি দিলে হবে না, এখানে কি স আছে, নাই, এগুলোতে স ছিল, ঋষি হয়েছে, এখানে ত আছে, ঋতু, ঠিক আছে। শীতার্ত, শীত যোগ ঋতু, ঠিক আছে, শীতার্ত। যদি কোনো শব্দে ডয় শূন্য র খুঁজে পাই আমরা, তখন সেই ডয় শূন্য রটা সন্ধি বিচ্ছেদ করার সময় ট হয়ে যাবে। যেমন ষড়ঋতু, এই ডয় শূন্য রটা ট হয়ে যাবে, ষট যোগ ঋতু। ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র। আমার চেষ্টা করেছি আমি, আরও অনেক রুলস আছে, আসলে সেগুলো অনেক একটু সময়ের দরকার, এত কিছু তো আর একসাথে দেয়া যাচ্ছে না, হয়তো আবার কখনো দিব। তো তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো, এগুলো অনেক আছে, তোমরা অবশ্যই খুঁজে পাবে, এমনকি নিজেরা প্র্যাকটিস করার সময় দেখবে খুব সহজ লাগছে। তোমাদের পরীক্ষার আগের দিন বাংলা দ্বিতীয় পত্র, ইভেন তোমাদের যে ম্যাথ আছে, ম্যাথ পরীক্ষা যেদিন হবে, ম্যাথের আগের দিন আমাদের একটা পেজ আছে, তো সেই পেজ থেকে আমি লাইভে আসব, তোমাদের যত ধরনের এমসিকিউ, যত কনফিউশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্রেরও, আবার গণিতের দিনও, ঠিক আছে। এমসিকিউ নিয়ে যত মানে আলোচনাটা আর কি। তো তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে, এমনকি প্রথম কমেন্ট, পিন করে দেওয়া থাকবে, সেখানে তুমি লিঙ্কটা খুঁজে পাবে, লিঙ্ক থেকে ওইখানে জাস্ট তোমরা পেজে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা তো পরীক্ষার আগের দিন লাইভে আসবো তোমাদের, ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র আর গণিত, ঠিক আছে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।